মৃত্যুর পর মানুষের কবরে কি ঘটে? সাধারণ মানুষের মতো মুমিনের মৃত্যু হবে না। আল্লাহ তাআলা ঈমানদার বান্দাদের সুন্দর ও উত্তম মৃত্যু দান করবেন মর্মে হাদিসে বর্ণনা করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মৃত্যুর পর মুমিন বান্দার বিশেষ চাহিদা থাকবে। মুমিন বান্দা মারা গেলে তাদের রূহ আল্লাহর কাছে কি চাইবে? মৃত্যুর স্বাদ নেবে না এমন কোনো প্রাণী নেই। কোরআনের বর্ণনায় প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের নাগাল পাবেই, যদি তোমরা সুউচ্চ, সুদৃঢ় দুর্গে অবস্থান করো। সূরা নিসা আয়াত ৭৮। এ কারণেই বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করে পরকালের প্রস্তুতি গ্রহণ ব্যস্ত থাকে মুমিন। মনে হয় যেন তারা দুনিয়াতেই জান্নাতের সুঘ্রাণ পায়। নিশ্চিত মৃত্যুর আগে হাদিসের এ বর্ণনা মুমিন মুসলমানদের জন্য অনুপ্রেরণা। মুমিনের মৃত্যুর বর্ণনা, কবরের প্রশ্নোত্তর, কবরের প্রশান্তি, নিয়ামত ও মুমিন বান্দার আত্মার চাহিদা সম্পর্কে দীর্ঘ একটি হাদিসে বর্ণিত হয়েছে। হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে এক আনসারী সাহাবীর জানাজায় গেলাম এবং তার কবর পর্যন্ত পৌঁছলাম। তখনও তাকে কবরে শোয়ানো হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরাও তার সঙ্গে বসলাম, যেমন আমাদের মাথার উপরে পাখি বসে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটি লাঠি ছিল। তিনি লাঠির মাথা দিয়ে জমিনে আঘাত করেন। অতঃপর তিনি উপরের দিকে মাথা তুলেন এবং বলেন, তোমরা আল্লাহর আযাব থেকে আশ্রয় চাও। একথা তিনি ২-৩ বার বললেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, কোন মুমিন বান্দার যখন দুনিয়া থেকে আখিরাতে পাড়ি জমানোর মৃত্যুর সময় উপস্থিত হয়, তখন আসমান থেকে সাদা চেহারা বিশিষ্ট ফেরেশতারা নিচে নেমে আসেন। তাদের চেহারা সূর্যের মতো আলোকোজ্জ্বল হয়। তাদের সঙ্গে থাকে বেহেশতের কাফন ও সুগন্ধি। তার মৃত ব্যক্তির চোখের সীমানায় এবং মৃত্যুর ফেরেশতা মৃত ব্যক্তির মাথার কাছে বসেন। তিনি মৃত্যুর ফেরেশতা বলেন, হে পবিত্র নেক আত্মা, তুমি আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির দিকে বেরিয়ে আসো। তখন আত্মা বেরিয়ে আসে, যেভাবে কলসি থেকে পানি বেরিয়ে আসে। তখন ফেরেশতারা মুমিন ব্যক্তির ওই আত্মাকে ধরবে, তাকে বেহেশতের আতরযুক্ত কাফনে রাখবেন। সেই কাফন থেকে পৃথিবীর সর্বোত্তম মেশকের সুঘ্রাণ বের হতে থাকবে। তারপর তারা আত্মা বা রূহ আমরা যাই বলি ওইটা নিয়ে উপরে যাবেন। তারা যখন কোনো ফেরেশতা দলের কাছ দিয়ে অতিক্রম করবেন, তখন ফেরেশতারা বলবে, এটি একটি উত্তম আত্মা। বহনকারী ফেরেশতারা বলবেন, এটি অমুকের আত্মা। অর্থাৎ তার দুনিয়াতে তার নামের পরিচয় দেবেন। তার দুনিয়ার আসমান পর্যন্ত দরজা করে দিতে বলবেন। তখন দরজা করে দেওয়া হবে। তারপর ঘনিষ্ঠ ফেরেশতারা পরবর্তী আসমান পর্যন্ত তাকে বিদায় জানাবে। সপ্তম আসমান পর্যন্ত এভাবে চলতে থাকবে। অতঃপর আল্লাহ তাআলা আদেশ দেবেন, আমার বান্দার দফতর ইল্লিনে লিখে রাখে। আর ইল্লিন হচ্ছে সপ্তম আসমানে মুমিন বান্দার আত্মা সংরক্ষণের স্থান। মুমিন বান্দার আত্মাকে পুনরায় জমিনে বা কবরে তার দেহে ফেরত পাঠানো হবে। এরপর দুজন ফেরেশতা এসে তাকে মৃত ব্যক্তিকে কবরে বসাবেন। তাকে জিজ্ঞাসা করবেন, তোমার রব কে? আত্মা বলবেন, আমার রব আল্লাহ। তারপর জিজ্ঞাসা করবেন, তোমার দিন কি? আত্মা বলবে, আমার দিন ইসলাম। ফেরেশতা জিজ্ঞাসা করবেন, তোমার কাছে প্রেরিত লোকটি কে? আত্মা বলবে, তিনি আল্লাহর রাসূল। তারপর জিজ্ঞাসা করবেন, তুমি কিভাবে জানো? আত্মা বলবে, আমি আল্লাহর কিতাব পড়েছি, এর উপর ঈমান এনেছি এবং তা বিশ্বাস করেছি। এরপর আকাশ থেকে একজন আহ্বানকারী আওয়াজ দিয়ে বলবেন, আমার বান্দা ঠিক বলেছে, তার জন্য বেহেশতের বিছানা বিছিয়ে দাও এবং বেহেশতের একটি দরজা তাতে খুলে দাও। তখন সে বেহেশতের সুঘ্রাণ ও প্রশান্তি লাভ করবে। তার কবরকে নিজ চোখের দৃষ্টি সীমানা পর্যন্ত সম্প্রসারিত করা হবে। রাবি হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বলেন, তার কাছে সুন্দর চেহারা বিশিষ্ট একজন লোক আসবে, যার পরনে সুন্দর কাপড় ও শরীরে সুঘ্রাণ থাকবে। সে বলবে, তুমি সুখের সুসংবাদ গ্রহণ করো। এটি সেই দিন, যে দিন সম্পর্কে তোমাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। আত্মা তাকে প্রশ্ন করবে, তুমি কে? সুন্দর চেহারা নিয়ে কে আমাকে সুসংবাদ দিচ্ছ? লোকটি উত্তর দেবে, আমি তোমার নেক আমল বা ভালো কাজ। তারপর মুমিন ব্যক্তির আত্মা ফরিয়াদ করতে থাকবে, হে আমার রব, কিয়ামত কায়েম করো, কিয়ামত ঘটাও, যেন আমি আমার পরিবার পরিজন ও মাল সম্পদের কাছে যেতে পারি।